আড়াইকে যদি ২৪ দিয়ে গুণ করতে হয় তাহলে আমরা কিভাবে করব? একটা টেকনিক ফলো করে কিন্তু আমরা কয়েক সেকেন্ডের মধ্যে এই মাল্টিপ্লিকেশনটা করতে পারি। যেমন ২.৫ এর ডবল হচ্ছে ৫। এখন ২.৫ কে যেহেতু ডবল করলাম তাহলে কিন্তু ২৪ কে আমার হাফ করতে হবে। এখন ৫ ইন্টু ১২ ৬০। মুহূর্তেই কিন্তু আমরা এই ক্যালকুলেশনটা এইভাবে করে ফেলতে পারবো। এবং এই টেকনিকটার নাম হচ্ছে ডবল অ্যান্ড হ্যাফিং টেকনিক। গতানুগতিক পদ্ধতিতে করতে গেলে কিন্তু আমরা এই ধরনের ক্যালকুলেশনে অনেক বেশি সময় নষ্ট করি। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, ৩২ এর হাফ হচ্ছে কিন্তু ১৬ এবং ৫০ এর ডবল হচ্ছে কিন্তু ১০০। তার মানে ৩২ গুণ ৫০ কিন্তু ১৬০০। এই ধরনের গুণগুলো কিন্তু আমরা এই টেকনিক এপ্লাই করে মুখেই সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারব। এবার যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, আচ্ছা ৭২ এর হাফ হচ্ছে কিন্তু ৩৬ আর ২৫ এর ডবল হচ্ছে কিন্তু ৫০। এখন এই ক্যালকুলেশনটা করাও কিন্তু একটু ডিটেইল হয়ে যাচ্ছে। তাই আমরা সেইম টেকনিক কিন্তু আবার এপ্লাই করব। ৩৬ এর হাফ হচ্ছে ১৮ এবং ৫০ এর ডবল হচ্ছে ১০০। তার মানে আমাদের গুণফল হচ্ছে ১৮০০। এবার যদি আমরা একটু বড় মাল্টিপ্লিকেশন দেখি, ৯৬ এর হাফ হচ্ছে ৪৮ এবং ২৫০ এর ডবল হচ্ছে ৫০০ এবং ৪৮ এর হাফ হচ্ছে ২৪ এবং ৫০০ এর ডবল হচ্ছে ১০০০। সো ২৪,০০০ হচ্ছে আমাদের গুণফল। আমাদের এই ট্রিকগুলো কিন্তু সংখ্যার শেষে ৫, ১৫, ২৫, ৩৫, ৪৫ এই ধরনের সংখ্যাগুলোর ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল। অর্থাৎ শেষে ৫ থাকলে কিন্তু আমরা খুব সহজেই এই টেকনিকটা এপ্লাই করতে পারব।